আজ হলো আশ্বিন সংক্রান্তি। এই দিনে অনেকের বাড়িতেই গাড়ুর ডাল রাঁধা হয়। তো অনেকে কিন্তু জানেন না যে গাড়ুর সংক্রান্তি আসলে কি কি এই ব্রত। তো সেটাই আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। গার্সি বা গার্সি ব্রত হলো যেটা কোথাও কোথাও গাড়ু সংক্রান্তির ব্রত নামে পুজো প্রচারিত লোকমুখে। এই ব্রত বহু বছর ধরে হয়ে আসছে। আমি ছোটোবেলা থেকে দেখছি, আমার বড়দির বাড়ি হতো। আশ্বিন সংক্রান্তির দিন এই ব্রত পালন করা হয়। বিশেষ করে মেয়ে বউরা যারা কৃষিকাজ করে তারাই এই ব্রতটা পালন করে। তাদের আরোগ্য লাভ, দ্রুত সুস্থ কামনার জন্য এই ব্রত পালন করা হয়। হেমন্তের অফলা রুক্ষতাকে দূরে সরিয়ে মা লক্ষ্মীর আহ্বানে কী করা হয়, এই পুজোটাকে করা হয়। আর সঙ্গে সঙ্গে মশা মাছি কীটপতঙ্গের হাত থেকে যাতে পরিবারের সদস্যরা রক্ষা পায়, এখানে সেই সবই তুলে ধরা হয়, যাতে করে পরিবারের সদস্যরা যে মাঠে ঘাটে কাজে যায় তো তারা যেন ভালো থাকে। এই ব্রতের উদ্দেশ্য হচ্ছে এটাই। একসময় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই এই ব্রতটা কিন্তু পালন করত। তো ধীরে ধীরে কালের নিয়মে হারিয়ে যাচ্ছে এই ব্রতটা, তবুও যারা করে তারা তো করে। হৈমন্তিক ধানের শীষে দুধ সঞ্চয়মূলক একটি অনুষ্ঠান হলো এই গার্সি বা গার্সি ব্রত। ব্রত পড়ে গ্রামের মেয়ে বউরা সমবেত কণ্ঠে গান গেয়ে বলে, বুড়া গিয়া ভালা আ অলক্ষীকে তাড়াইয়া লক্ষ্মীয়া, যা যা মশামাছি উইরা যা আমাগো বাড়িতে অমুকের বাড়িতে যা। আমাদের বাড়ির থেকে অমুকের বাড়িতে যা, যা যা বুড়ো অলক্ষীকে তাড়িয়ে আয়। ঘরের কর্তাকে বলা হচ্ছে যে বুড়ো অলক্ষীকে তাড়িয়ে আসো আর মশামাছি অমুকের বাড়িতে যাও, আমার বাড়িতে থেকো না। এই ব্রত শুরু হয় আশ্বিন মাসের শেষ দিন সকাল থেকে। বাড়ির একদম উঠোন একদম গোবর টোবর দিয়ে ভালো করে লেপে, তুলসী তলা ঠলা লেপে, ব্রতের যেখানে আচার স্থল সেই জায়গাটা সুন্দর করে লেপা টেপা হয়। কাক ভরে উঠে গাড়ুসি বা গাড়ু বা গাড়ুসির ডাল রান্না করা হয়। এই দিয়েই ব্রতের সূচনা বা রীতি শুরু হয়। এই ডালের খেতে অসাধারণ। যারা আহার করে তারাই জানে, আর বেশিরভাগ বাড়ির বউ মেয়েরাই এটা খায়। এই ডাল তৈরি করা হয় খেসারির ডাল দিয়ে, আর বিভিন্ন শাকসবজি থাকবে এর ভিতর, ঝিঙে, আলু, থোর, কুমড়ো, ডাঁটা, ফুলকপি, প্রচুর প্রচুর যত রকমের সবজি আছে সব উপাদান দিয়ে দেবীকে দেয়া হয়, আরাধনা করা হয়। যত সবজি তুমি দিতে পারো, যত শাকসবজি। এই তালিকায় কচু শাক পর্যন্ত থাকে, মানকচু, দুধকচু, কৃষ্ণকচু। বাংলার মাঠে ঘাটে গ্রামগঞ্জে যেখানে হাটে বাটে যেখানে যা শাক সবজি পাওয়া যায় সব এই ডালের ভিতর দিয়ে রান্না করতে হয়। আর এই ডালই এই বলা হয় যে কচুতে যে জৈব উপাদান থাকে সেগুলো নাকি রোগ জীবাণুর হাত থেকে মানুষকে রক্ষা করবে। তাই মানুষের এমনটাই বিশ্বাস বলে এই গাড়ুর ডালটা রান্না করা হয়। এই রান্নার একটা ডাকনাম আছে, সেটা হচ্ছে আসমবাড়ি, অর্থাৎ হলুদ তেল যেখানে রান্নায় ব্যবহার হবে না, এইখানে কিন্তু হলুদ তেল কিচ্ছু ব্যবহার হবে না। অসমবাড়ি সব কিছু সেদ্ধ হবে এই ডালের সঙ্গে, ওই ডালের সাথে সেদ্ধ হতে হতেই রান্না হবে। আর কাটা সবজি টুকরো এত সুন্দর করে কেটে কেটে ওর ভিতর ছুঁড়ে ছুঁড়ে ফেলতে হবে। আর মনে বলতে হবে, অলক্ষী দূরে যা, মা লক্ষ্মী ঘরে আয়। ডালের ভেতর ছুঁড়ে ছুঁড়ে সবজিগুলোকে দিতে হবে আর বলতে হবে, অলক্ষী দূরে চলে যা আর মা লক্ষ্মী ঘরে আয়। আর স্নানের সময় সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যারা সব উপবাস করবেন, সব ব্রতকারী মহিলারা এক জায়গায় হয়ে তুলসী তলা বা রান্নাঘরে যেখানে এক ঘটি জল নিতে হবে, নিয়ে হাতে দুর্বা, আম্রের পল্লব, বীজর সংখ্যা এগুলো নিয়ে আরাধ্য দেবীকে কুলোর মধ্যে নুন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। যেহেতু রান্নার উপরে তাই লবণ দিয়েই স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। তারপরে এই দেবীর ভোগের ভিতর কিন্তু খেসারির ডাল, নারকেল, কলা, ফল আর ঘরোয়া মিষ্টি দিতেই হবে, থোর, বিভিন্ন রকমের কচু। বাড়ির সকল মেয়ে বউরা দুর্বার ফুল হাতে নিয়ে এই ব্রতের কথা শুনবে। তারপরে ব্রত যখন শেষ হয়ে যাবে তখন একে অপরের কপালে সিঁদুর দিয়ে, শঙ্খ বাজিয়ে, জোকার দিয়ে আবার বলবে, বুড়া গিয়া ভালা আপদবালায় দূরে যা, মশা মাছি দূর যা। পুজোর শেষে তারপরে রান্না করা হবে গাড়ুর ডাল। এই দিন বাড়ির মেয়েরা গাড়ুর ডাল আতপ চাল বা কাউন চাল ঘি দিয়ে খাবে, এমনই কিন্তু ঠিক ওই গাড়ুর ডালটা মেয়ে বউরা যে খাবে সেটা কাউন চাল বা আতপ চাল দিয়েই আর ঘি দিয়েই খেতে হবে। কোথাও কোথাও আবার ভাতের সঙ্গে গুড়, নারকেল, কলা দিয়েও খাবার প্রচলন আছে। আশ্বিন মাসে এটা রান্না করা হবে, এই ভাত শাক ডাল। পরের দিন সকালবেলা তুলে রাখা হবে মাটির হাঁড়িতে।
পরের দিন সকালবেলা অনেকে আবার কাঁচা হলুদ ফুল দিয়ে নীল পাতা দিয়ে পান্তা ভাত করে রাখে, সেই পান্তা ভাত দিয়েও এই গাড়ুর ডাল প্রসাদ হিসাবে খেতে হয়। আর বলতে হয় আশ্বিনে রান্ধে কার্তিকে খায়, যা বর মাঙ্গে সেই বর পায়। মানে আশ্বিন মাসে রেঁধে রাখলেন আপনি, পান্তা হয়ে গেল, পরের দিন সকালে খাবেন, আর যা বর চাবেন সেটাই পাবেন। সন্ধ্যার সময় আবার বাড়ির সদস্যরা জমা হয় তুলসীতলায়, কুলোর সেই স্বস্তি কাকা নুন চিহ্ন যে ছিল সেটার ঘট পুকুরে সব বিসর্জন দিতে হয়। তারপরে দুনচি লাঠি পাটকাঠিতে আগুন দিয়ে কাশি শঙ্খ বাজিয়ে একটু নিমের ডাল অর্জুন গাছের ছাল দিয়ে ব্রতের কুলোতে বাড়ির মেয়েরা বাড়ির চারপাশে ঘোরে আর মশা মাছি রোগ জীবাণু দূর করে, মানে কাশি বাজায় আর বলে মশা মাছি দূরে যা। আমাদের মধ্যে এটা জানি না কার কার মধ্যে আছে, আমাদের ভিতরে এই নিয়মটা নেই। আমার বর্দি বাড়ি আমি দেখেছিলাম হতে, আর যতটুকু আমি জেনেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আসলে কি এটা হচ্ছে পোকামাকড় থেকে বাঁচার জন্য আর রোগ ব্যাধি থেকে। হেমন্ততে যেহেতু শীতের শুরু, অনেক রোগ ব্যাধি আসে, আর কৃষকের ঘরে গোলায় চাল থাকে এই সময় বারবারন্ত শাক সবজি ফলমূলের আকার, তাই এই ব্রতের আয়োজন যাতে মাকে তুষ্ট করে শাক সবজি মাঠঘাটে ফল ফলাদি সব ফসল একদম ভরে যায়, যাতে কখনোই অফলা না হয়, আর পোকা মাকড় যাতে কোনো রকম মানে বিপদ না ঘটাতে পারে। আর রাত ভোর হারিকান জ্বালিয়ে রাখতে হয় কিন্তু, আর সেই হারিকানে যত পোকারা এসে পড়বে সেই পোকারা ক্লান্ত হয়ে মরে যাবে। আর আকাশ প্রদীপের চারিদিকে মানুষ থাকে শান্তিতে, বাড়ির ছাদে বা কোথাও একটা আকাশ প্রদীপ দিতে হয়। এই ব্রতের মধ্যে দিয়ে কিন্তু অনেক অনেক ইচ্ছে মানুষের বলা হয় যে পূরণ হয়, রোগ জীবাণু ব্যাধির হাত থেকে মানুষ গ্রাম বাংলার মানুষ রক্ষা পেতে। এগুলো আগেকার দিনে খুব হতো, এখনকার দিনেও গ্রাম বাংলায় এটা হয়। এবার তোমরা কতটা জানো জানি না, আমি যতটা জানি আর কি ততটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে জানিও।